যে এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসে মোট 2 থেকে 3টা মাঝারি থেকে তীব্র ধরনের শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে, যেখানে তাপমাত্রা আপনার কোথায় কোথায় 6 ডিগ্রি প্লাস মাইনাস 6 ডিগ্রি আসার সম্ভাবনা রয়েছে। দেখুন, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 3টা মাস শীতের মাস, শীতকাল বলি আমরা। ডিসেম্বরের শেষ দিকে তাপমাত্রাটা বেশ ফল করে, হাড় কাঁপানো যে শীতটা বলা হয় সেটা মোটামুটি শেষের দিক থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত কন্টিনিউ করে। এখন যদি গতকাল থেকে আজকে পর্যন্ত কথা বলি, ঘন কুয়াশা বিভিন্ন জায়গায় পরিলক্ষিত হয়েছে এবং দুপুর পর্যন্ত অর্থাৎ বেলা 11টা 12টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে সূর্যের আলোর উপস্থিতি থাকে নাই, দেখা যায়নি, যে কারণে এ সময় দিনের বেলা তাপমাত্রা যেভাবে বাড়ার কথা এভাবে বাড়ে না, আর রাতের বেলা তাপমাত্রা যেভাবে কমার কথা ভাবে কমে না। যখন সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা পার্থক্যটা কমে যায় তখন শীতের অনুভূতিটা বেড়ে যায়, অর্থাৎ দিন সকালে তাপমাত্রা না কমলেও শীতের যে অনুভূতিটা সেটা বেড়ে যায়, কেননা সূর্যের আলোর উপস্থিতিটা থাকে না, সর্বোচ্চ তাপমাত্রাটা ভাবে। যে কারণেই এই সময়গুলোতে যখন ঘন কুয়াশা পরিলক্ষিত হয় তখন সর্বনিম্ন তাপমাত্রা যদি নাও কমে, বাট তারপরেও শীতের অনুভূতিটা সেটা বেড়ে যায়। যদি আমরা খেয়াল করি এই গত কয়েকদিনে, গতকালের আগ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা আমরা রংপুর বিভাগে রেকর্ড করেছি 9 ডিগ্রি সেলসিয়াস, 9.4। আমাদের রংপুরে রেকর্ড করেছি 14.5। অর্থাৎ এই তাপমাত্রাটা আমাদের রংপুর বিভাগে 9 থেকে 14-এর মধ্যে ভেরি করছে, এবং সর্বোচ্চ তাপমাত্রা আপনার 24 থেকে 27-28 পর্যন্ত ভেরি করছে। যে কারণে দিনের বেলা সূর্যের উপস্থিতি ছিল বিধায় যে পরিমাণ শীত লাগার কথা লাগে নাই, বাট গতকালকে থেকে যেহেতু ঘন কুয়াশা পরিলক্ষিত হয়েছে যে কারণে দিনের বেলার তাপমাত্রা সেভাবে বাড়েনি। সব মিলিয়ে গতকালকে থেকে আজকে পর্যন্ত শীতের অনুভূতিটা বেশ বেড়ে গেছে, এবং এই যে অবস্থাটা সেটা আগামী আরো কমপক্ষে 2 থেকে 3 দিন থাকার একটা সম্ভাবনা রয়েছে। যেহেতু ডিসেম্বরের শেষ পর্যায়ে এই সময়টাতে তাপমাত্রা কমে যায়, ঘন কুয়াশা মাঝারি থেকে ঘন কুয়াশা পরিলক্ষিত হয়, সেটা কন্টিনিউ থাকার সম্ভাবনাটাই বেশি, অর্থাৎ তাপমাত্রার গ্রাজুয়ালি কমার সম্ভাবনা বেশি, এবং কুয়াশা স্থানভেদে কোথায় কোথায় মাঝারি এবং কোথায় কোথায় ঘন কুয়াশা দেখে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। এবং এ সময় দেখবেন যে যেহেতু দিনের বেলা সূর্যের আলোর উপস্থিতিটা কম থাকে, অতএব ভূপৃষ্ঠটা কম হিট অ্যাবজর্ব করে, যে কারণে বিকালের পর থেকে যখন রেডিয়েটেড হয় এই তাপটা, বিকালের পর থেকে আবার ঠান্ডা লাগা শুরু করে। অর্থাৎ এই সময় উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে আপনার মাঝরাত থেকে শুরু করে সকাল পর্যন্ত, কখনো কখনো দুপুর পর্যন্ত স্থানভেদে কোথায় মাঝারি এবং কোথায় ঘন কুয়াশা পরিলক্ষিত হবে, এবং দিনের বেলা তাপমাত্রাটা কম থাকবে, সন্ধ্যার পর থেকে তাপমাত্রাটা আরো কমে গিয়ে শীতের অনুভূতিটা আরো বাড়ায় দেবে। এবং এই সময় যেহেতু কুয়াশা পরিলক্ষিত হয় এই জন্য কিছু অকারেন্স ঘটে, সেটা হচ্ছে যে রাস্তাঘাটে চলতে গিয়ে যানবাহনের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট খুব বেশি হয়, অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট যেটাকে বলা হয় সেটা খুব বেশি হয় যেহেতু ঘন কুয়াশা পরিলক্ষিত হয় স্থানভেদে। এবং এই সময় কৃষির ক্ষেত্রে একটা বড় ইফেক্ট পড়ে, যেহেতু কুয়াশার কারণে উৎপাদনের ক্ষেত্রে সমস্যা হয়, ফসলাদির সমস্যা হয়, বীজতলার বীজগুলোর সমস্যা হয়। এই জন্য এই সময়গুলোতে অবশ্যই কৃষি অধিদপ্তরের পরামর্শ নিয়ে কৃষকদেরকে চলতে হবে, তাহলে প্রোডাকশন কস্টটা কমে যাবে। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় হয় যে যেহেতু এই সময় দিনের বেলা সূর্যের আলোর উপস্থিতির আসতে একটু দেরি হয়, এই জন্য গ্রামীণ জীবনে বা রাস্তার পাশে যারা বসবাস করে তারা নিজেকে একটু ওয়ার্ম রাখার জন্য, শীত থেকে নিবারণ করার জন্য নিজেকে আগুন পথে যায়, তখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু অনেক বেশি বেড়ে যায় এই সময়টাতে। এই জন্য প্রিভেন্টিভ যে মেজারগুলো অর্থাৎ সতর্ক বার্তা যেগুলো সেগুলো পৌঁছানো দেওয়া উচিত, এবং আমাদের যে ফোরকাস্ট পূর্বাভাসটা সেটা যদি মানুষের কাছে পৌঁছে যায় তাহলে মানুষ অ্যাটলিস্ট এই সময়টাতে তারা একটু সেফ জোনে থাকবে, অর্থাৎ দিনের বেলা সকালবেলা খুব তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে এসে রোদ যেহেতু থাকে না, ঘর থেকে বের হয়ে এসে তারা আগুন পথে যাবে না, আর আগুন পথে লাগলে তো নিশ্চয়ই অগ্নিদাহতের ঘটনাটাও অনেক বেশি কমে আসবে। এবং এই সময় আরেকটি বিষয় হয় যে যেহেতু শীতকাল, এই শীতকালে কিন্তু বৃদ্ধ, শিশু এবং মহিলাদের ক্ষেত্রে শীতজনিত রোগের বেশি প্রাদুর্ভাব দেখা যায়, অর্থাৎ তারা বেশি অ্যাফেক্টেড। এই জন্য তাদের ক্ষেত্রে যেন শীতজনিত রোগ তাদেরকে অ্যাফেক্ট করতে না পারে সেজন্য যে যা কিছু করা উচিত, অর্থাৎ এই ঠান্ডার সময় যে প্রিভেন্টিভ মেজারগুলো নেওয়া হচ্ছে, যেমন শীতের পোশাক পরা, ঠান্ডার সময় বাইরে বেশি বের না হওয়া, বিশেষ করে বৃদ্ধ, শিশু এবং মহিলাদের ক্ষেত্রে বিষয়টা খেয়াল রাখতে হবে। দেখুন, এই সময় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। তো আমরা আশা করতেছি যে সামনের দিনগুলোতে, ডিসেম্বর যে মাস যে কয়েকটা দিন আছে তাতে দেখুন এই ডিসেম্বর মাসের সর্বনিম্ন তাপমাত্রা স্থান ভেদে কোথাও কোথাও 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। আমরা আশা করতেছি যে যেহেতু ডিসেম্বরের শেষ পর্যায়ে, আজকে 21 তারিখ, এ মাসে স্থান ভেদে কোথাও কোথাও তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসার সম্ভাবনা বেশি, অর্থাৎ মাঝারি শীত শৈত্যপ্রবাহ যেটাকে বলি আমরা, মৃদু শৈত্যপ্রবাহ 3টা প্রকারভেদ আছে, মৃদু, মাঝারি এবং তীব্র। তার মধ্যে মৃদু এবং মাঝারি ধরনের যে শৈত্যপ্রবাহ, অর্থাৎ তাপমাত্রা 10-এর নিচে নেমে আসার সম্ভাবনা বেশি। আর দেখুন এই মাসের শেষের দিক থেকে আমরা যদি বলি 25 তারিখের পর থেকে 24 তারিখের পর থেকেই তাপমাত্রা একটু ফল করার সম্ভাবনা রয়েছে, এবং জানুয়ারি মাস যেহেতু শীতলতম মাস, সেই মাসে তো অবশ্যই মৃদু ধরনের মৃদু, মাঝারি এবং তীব্র ধরনের শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। আমাদের যে ফোরকাস্ট সেখানে বলা আছে যে এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসে
মোট 2 থেকে 3টা মাঝারি থেকে তীব্র ধরনের শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে, যেখানে তাপমাত্রা আপনার কোথায় কোথায় 6 ডিগ্রি প্লাস মাইনাস 6 ডিগ্রি আসার সম্ভাবনা রয়েছে।